আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজ আমরা বাইক ট্যুরে যাচ্ছি হচ্ছে নোয়াখালীতে। এখানে মূলত যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের সোহেল মামুর মেয়ের আকিকার অনুষ্ঠানে। এই যে আমরা উঠে পড়লাম হানিফ ফ্লাইওভারে। আমরা মূলত রওনা দিয়েছি হচ্ছে সকাল 8টার দিকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসে পড়লাম। এখান থেকে আমরা ফুয়েল নিয়ে তারপর চলে যাব হচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে। ফুয়েল নেওয়া শেষ, ইনশাআল্লাহ এখন আমরা রওনা দিব নোয়াখালীর উদ্দেশ্যে। এই যে চলে এসে পড়লাম মেঘনা সেতুর সামনে। এখানে আমরা মূলত টুল দিয়ে তারপর চলে যাব হচ্ছে মেঘনা সেতুর উপরে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন অপেক্ষা করছি মেঘনার টুল দিতে। এইখানে মূলত মেঘনার টুল বাইকারদের জন্য হয়েছে 15 টাকা করে। এই যে চলে এসে পড়লাম মেঘনা সেতুর উপরে। সকালের দৃশ্যটা খুবই সুন্দর। তো চলুন আমরা একটু দেখে নেই মেঘনা সেতুর সকালের দৃশ্যটি। হৃদয় আকাশে তোমার দেখিতে দেয় না, মোহ মেঘে তোমার দেখিতে দেয়। হ্যাঁ বন্ধুরা, এখানে আবার আমাদের বন্ধু ফয়সাল অপেক্ষা করছে আমাদের জন্য। মূলত ফয়সালের শ্বশুরবাড়ি হচ্ছে মেঘনায়। এখান থেকে তাকে আমরা রিসিভ করে নিয়ে যাব হচ্ছে নোয়াখালীতে। তো চলুন আবারও চলে যাই নোয়াখালীর উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলে এসে বললাম কুমিল্লা একটি মিয়ামি হোটেলে। এই রেস্টুরেন্টে মূলত আজ আমরা সকালের নাস্তাটা এখান থেকে সেরে নেব। শুনেছি এখানকার রেস্টুরেন্ট মিয়ামি নাকি খুবই ভালো। তো চলুন আমরা সকালের নাস্তাটা এখানে খেয়ে দিয়ে তারপরে চলে যাব হচ্ছে আবার নোয়াখালীর উদ্দেশ্যে। আমাদের মূলত সকালের নাস্তা হচ্ছে পরোটা সবজি। খাওয়া দাওয়া শেষ, এখন আবার রওনা দিচ্ছি। এটি হলো আমাদের বাইক পার্কিং। হ্যাঁ বন্ধুরা, যেতে যেতে আমরা মূলত একটু ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমরা রাস্তার মাঝে একটু ব্রেক নিয়ে এখানকে একটু চা খেয়ে নিলাম শরীরটা চাঙ্গা করার জন্য। হ্যাঁ বন্ধুরা, চা খাওয়া শেষে আমরা আবারও রওনা দিলাম নোয়াখালীর উদ্দেশ্যে। এই যে চলে এসে বললাম আমরা লাকসাম। এটি মূলত লাকসামের একটি বাজার, যেখানে কিনা আমরা একটু থেমে আমরা একটু মূলত রেস্ট করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, চলে এসে বললাম নোয়াখালী সোনাইমুড়িতে। এখান দিয়ে মূলত চলে যাব হচ্ছে আমার সোহেল মামুর বাসায়। তো চলুন আস্তে আস্তে চলে যাই তাদের বাসায়। যেতে যেতে চোখে পড়লো এখানকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওর বাসায় যেতে যেতে এর সামনে দেখতে পেলাম দুপাশে খুবই সুন্দর একটি দৃশ্য। আলহামদুলিল্লাহ, এই যে চলে এসে পড়লাম সোহেল মামুর বাসায়। মূলত এটি সোহেলের বাসা না, এটি হলো তার শ্বশুর বাসা। শ্বশুর বাসায় আমরা এখন অবস্থান করছি। এই যে দেখা যাচ্ছে সোহেলের দুষ্টু মেয়েকে। মূলত আজ সোহেলের শ্বশুর বাড়িতেই হবে সোহেলের মেয়ের আকিকার অনুষ্ঠান। এখানে দেখা যাচ্ছে যে রান্নাবাড়া করার জন্য ময় মশলা রয়েছে।
আর এখানে তাদের বাবুচি কাজ করা শুরু করে দিয়েছে। মূলত এখানে আজ প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে বাবুর্চিদের রান্নাবাড়া এক প্রকার অনেক কষ্টই হচ্ছে। রান্নাবাড়া শেষ। হ্যাঁ বন্ধুরা, রান্না শেষে আমাদের মাঝে খাবার চলে এসে পড়েছে। অনেক দূর থেকে জার্নি করে এসেছি, সবাই খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত। তাই আমরা সবাই তাড়াহুড়া করে খেতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, খাবার মোটামুটি ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, খাবার শেষ করে এবং একটু বিশ্রাম করে আমরা মূলত এখন চলে যাব হচ্ছে মূলত এই নোয়াখালীর গ্রামটি দেখতে। তো চলুন আমরা আস্তে আস্তে বের হয়ে যাই গ্রামটি দেখার জন্য। আসলে মূলত গ্রামের দৃশ্য যেটা কি না আমরা গ্রামে না আসলে বলতে পারবো না। গ্রামের সৌন্দর্য, গ্রামের চারপাশটা এত সুন্দর লাগে এখানে আসলে, যেটা কিনা আমরা শহরের মাঝে পাই না। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা মূলত প্রথম চলে যাব হচ্ছে এখানকার যে বজরা ঐতিহ্যবাহী শাহী মসজিদ আছে সেখানে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলে এসে পড়লাম বজরা শাহী জামে মসজিদ। এটি কিনা এখানকার খুবই ঐতিহ্যবাহী মসজিদ। তো চলুন আমরা এখন পাখির চোখে দেখে নেই বজরা শাহী জামে মসজিদটি। সো বন্ধুরা, কেমন লাগলো এখানকার শাহী মসজিদ? খুবই চমৎকারভাবে তারা এরা তৈরি করে রয়েছে, যেটা কিনা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। মসজিদটি দেখা শেষ করে আমরা এখন চলে যাব আবারও বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে যেতে যেতে আবারও এখানকার যে গ্রামের প্রকৃত দৃশ্য, যা আমরা এখনও খুবই সুন্দরভাবে এখানে উপভোগ করছি। বিকাল হলেই গ্রামটা যেন আরও অনেক সুন্দর হয়ে ওঠে, যেটি কিনা আমরা এখন যেতে যেতে দেখতে পাই। গ্রামের মধ্যে আসলে একটি জিনিস হয়, যেটি কিনা সকালের একটি দৃশ্য, বিকালের একটি দৃশ্য, সব সময় সুন্দর। যাই হোক, সন্ধ্যা হয়ে পড়লো, আমরা এখন একটু মার্কেটে চলে আসলাম। মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা সোহেলের শ্বশুর বাড়ির জন্য কিছু কেনাকাটা করব। হ্যাঁ বন্ধুরা,
কেনাকাটা শেষ করে এখন আমরা চলে যাব হচ্ছে সোহেলের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে পড়ল। সোহেলের শ্বশুরবাড়িতে এসে আমরা সন্ধ্যার নাস্তাটা এখানে এখন সেরে ফেলবো, যেটা কিনা আমাদেরকে ফল ফ্রুট দিয়ে পুরাই ভরপুর করে দিয়েছে। যাই হোক, সবাই মিলে এখন আমরা একটু সন্ধ্যার নাস্তা ফল ফ্রুট খেয়ে নিলাম। আজ মূলত রাতের খাওয়ার আইটেম হচ্ছে আমাদের জন্য গরুর মাংস, মুরগির মাংস, পুকুরের তাজা মাছ এবং ডিম। খুবই সুন্দর করে মামি আমাদের জন্য রেঁধে রেখেছে। গুড মর্নিং, মানে শুভ সকাল। সকালটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে। পাশে রয়েছে মামিদের সুন্দর একটি পুকুর, যেখানে মাছেরা আনাগোনা খেলা করছে। যাই হোক, সকাল হয়ে পড়েছে। এখন আমাদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে নিয়ে নিব। এই যে আমার বন্ধুরা সবাই বাসায় যাওয়ার জন্য ব্যাগ গাঠিগুলো গুছিয়ে নিচ্ছে। সাথে আমার বন্ধু বিপ্লব সবাইকে বলছে, চলো আমরা এখন নাস্তা খেতে যাব। তো চলুন নাস্তা খেয়ে আসি। সকালের প্রকৃতির মাঝে যে গ্রামের উঠান রয়েছে, সেখানে আমাদের বাইকগুলো সুন্দরভাবে রেখে দিয়েছি। একটু পরেই আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। প্রচণ্ড গরম, তারপরও এখানে অনুভূতি হচ্ছে খুবই ঠান্ডা। সুন্দর সকালের পাখির কোলাহল, এখানকার পুকুরের যে মাছগুলো রয়েছে তারাও সুন্দরভাবে খেলা করছে। হ্যাঁ বন্ধুরা, এই যে চলে এসে পড়লো আমাদের সকালের নাস্তা। আজকের সকালের নাস্তার আইটেম হচ্ছে পরোটা, ডিম ভাজি এবং খাসির কলিজা। ঝটপট নাস্তা শেষ করে আবারও ঝটপট চলে যেতে হবে ঢাকার উদ্দেশ্যে। তাই আমরা তাড়াহুড়া করে নাস্তাটা সেরে নিচ্ছি। ওই যে সোহেলের মেয়েকে দেখা যাচ্ছে আমাদের সাথে দুষ্টুমি করছে। শুধু ঝটপট খেয়ে ঝটপট ঢাকা চলে গেলে হবে না, ধন্যবাদ জানাতে হবে তাকে, যে কিনা আমাদের জন্য এত সুন্দর করে খাবার দাবার পরিবেশন করে দিয়েছে। ধন্যবাদ জানাই আমাদের মামিকে, যে কিনা আমাদের জন্য খুবই কষ্ট করে রান্নাবাড়া করে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, খুবই সুন্দর একটি সময় কাটিয়ে চলে যাচ্ছি সেই ব্যস্ততম শহরে, ইট পাথরের শহরে, ঢাকা শহরে, যেটি কিনা আমাদের শুধুই ব্যস্ততার মাঝে রাখে। আর এরই মাঝে আমরা এখান থেকে বিদায় নিয়ে নিলাম। তার সাথে আমাদের এখানে বিদায় দিয়ে দিল আমাদের সোহেল মামু। আল্লাহ হাফেজ। কৃষ্ণ চূড়ার লাল পদ্ম পাতার জল অঙ্গে মেখে আজকে সখী সূর্য স্নানে চল। কৃষ্ণ চূড়ার লাল পদ্ম পাতার জল অঙ্গে মেখে আজকে সখী সূর্য স্নানে চল। দ্বিধা দ্বন্দ্ব ভোল মনের আগল খোল, রক্ত আবির অঙ্গে মেখে সূর্য স্নানে চল, সূর্য স্নানে চল। বৃষ্টি ঝড়ে মনের গহীন ঘরে চিত্রপটে তোরি ছবি তোরে মনে পড়ে।
ঝড়ে মনের গহীন ঘরে চিত্রপটে তোরি ছবি তোরে মনে পড়ে, তোরে মনে পড়ে। দ্বিধা দ্বন্দ্ব ভোর মনের আগুন খোর রক্ত আবি অঙ্গে মেখে সূর্য স্নানে চল, সূর্য স্নানে ভেতর দ্বিধা পা বাড়াতে বাধা শিকল পড়া পায় কদিন বাঁচা যায় বেঁচে থাকা যে দায়, বেঁচে থাকা যে দায়। মনের ভেতর দ্বিধা পা বাড়াতে বাধা শিকল পড়া পায় কদিন বাঁচা যায় বেঁচে থাকা যে দায়, বেঁচে থাকা যে দায়। দ্বিধা দ্বন্দ্ব ভোর মনের আগুন খোর রক্ত আবি অঙ্গে মেখে সূর্য স্নানে চল, সূর্য স্নানে চল। কৃষ্ণ চূড়ার লাল পদ্ম পাতার জল অঙ্গে মেখে আজকে সখী সূর্য স্নানে চল। কৃষ্ণ চূড়ার লাল পদ্ম পাতার জল অঙ্গে মেখে আজকে সখী সূর্য স্নানে চল। দ্বিধা দ্বন্দ্ব